বাংলাদেশের লাখো শিক্ষক ও কর্মচারীর মুখে হাসি ফোটাতে পারে এমন একটি সুখবর সামনে এসেছে। এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের চিকিৎসা ভাতা বাড়িয়ে ২,০০০ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে, যা বর্তমানে আলোচনার কেন্দ্রে। ভিডিওটি শুরু করার আগে যে সকল শিক্ষক বা কর্মচারী ভিডিওটি দেখছেন, দয়া করে ভিডিওতে লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার সহকর্মীর কাছে শেয়ার করে দিন। এই বিষয়ে বিস্তারিত জানতে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। আর অবশ্যই আপনার মতামত জানাতে ভুলবেন না। সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের একটি নির্ভরযোগ্য সূত্র থেকে জানা গেছে, সরকার এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের চিকিৎসা ভাতা বাড়ানোর একটি নীতিগত সিদ্ধান্তের দিকে এগোচ্ছে। বর্তমানে তারা যে পরিমাণ চিকিৎসা ভাতা পাচ্ছেন তা অনেক কম এবং বর্তমান বাজার দরের তুলনায় এটি একেবারেই অপ্রতুল। বর্তমানে এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের মাসিক চিকিৎসা ভাতা প্রায় ৫০০ থেকে ৭৫০ টাকা। এই টাকায় আজকের দিনে শুধু প্যারাসিটামল কিনতেই কষ্ট হয়। এমন অবস্থায় দীর্ঘদিন ধরে শিক্ষক সমাজ এই বিষয়ে দাবি জানিয়ে আসছিল। এবার সেই দাবির প্রতিফলন ঘটতে যাচ্ছে সরকারের উচ্চ পর্যায়ে। গত কয়েক বছর ধরেই দেশের বিভিন্ন শিক্ষক সংগঠন, কলেজ স্কুলের শিক্ষক পরিষদ এবং জেলা শিক্ষা কর্মকর্তারা বিভিন্ন সময় সরকারের কাছে দাবি জানিয়ে আসছিলেন, যাতে অন্তত ন্যূনতম চিকিৎসা ব্যয় নির্বাহ করার জন্য ভাতা বাড়ানো হয়। বিশেষ করে করোনা মহামারীর সময় দেখা গেছে শিক্ষকরা অনেক কষ্টে চিকিৎসা করিয়েছেন। তাদের পাশে সহায়তার হাত বাড়ানো হয়নি তেমন। সেই অভিজ্ঞতা থেকেই এবার অন্তর্বর্তীকালীন সরকার আগেভাগেই প্রস্তুতি নিচ্ছে, যাতে শিক্ষক কর্মচারীরা ন্যূনতম সহায়তা পান। শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, এই বিষয়ে একটি প্রাথমিক খসড়া প্রস্তুত করা হয়েছে। এই প্রস্তাবনায় এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের চিকিৎসা ভাতা প্রতি মাসে ২,০০০ টাকা পর্যন্ত বাড়ানোর সুপারিশ রয়েছে। তিনি আরও বলেন, বর্তমানে চিকিৎসা খরচ খুব বেশি। শিক্ষকরা অনেকেই বেতন দিয়ে চিকিৎসার খরচ চালাতে হিমশিম খাচ্ছেন। তাই ভাতা বাড়ানো একটি সময়োপযোগী সিদ্ধান্ত হবে। এই খসড়া এখন নীতিগতভাবে অনুমোদনের অপেক্ষায় রয়েছে এবং তা শিগগিরই মন্ত্রিসভার বৈঠকে তোলা হবে। এই খবর ছড়িয়ে পড়ার পর থেকেই সারা দেশের শিক্ষক সমাজে ব্যাপক উৎসাহ ও প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেকে বলছেন, যদি এই সিদ্ধান্ত বাস্তবায়ন হয় তাহলে আমাদের জন্য এটা হবে বড় স্বস্তির বিষয়। অন্তত কিছুটা চিকিৎসা ব্যয় কমানো সম্ভব হবে। বিশেষ করে উপজেলা পর্যায়ের অনেক শিক্ষক বলেন, তারা ছোটখাটো অসুস্থতার সময়ও চিন্তায় পড়ে যান কিভাবে খরচ সামলাবেন। এই ভাতা বাড়লে প্রাথমিক পর্যায়ের অসুস্থতার চিকিৎসা অন্তত নিজে থেকেই করা সম্ভব হবে। এমপিওভুক্ত শিক্ষকরা দেশের শিক্ষা ব্যবস্থার মেরুদণ্ড। তাদের আর্থিক সুরক্ষা নিশ্চিত না করা গেলে মানসিক চাপের মধ্যে থেকেও তারা কাজ করতে বাধ্য হন। চিকিৎসা ভাতা বৃদ্ধির এই প্রস্তাব যদি বাস্তবে রূপ নেয়, তাহলে তা হবে শিক্ষকদের প্রতি রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ সহানুভূতির বহিঃপ্রকাশ। শুধু তাই নয়, আগামীতে অন্যান্য সুযোগ সুবিধাও আপডেট করা হতে পারে বলে বিভিন্ন সূত্রে ইঙ্গিত পাওয়া গেছে। এখন দেখার বিষয় সরকার এই প্রস্তাবকে কিভাবে বাস্তবায়ন করে। তবে শিক্ষা মন্ত্রণালয়ের এমন একটি উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। আপনি যদি একজন শিক্ষক হন, তাহলে এই উদ্যোগ নিয়ে আপনার ব্যক্তিগত মতামত কমেন্টে লিখুন। আর শিক্ষাখাতের এমন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে, যাতে তারাও এই ভালো খবরটা জানতে পারে।